হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আমার ভিলনিয়াস ইউনিভার্সিটি যে ফিলিওলজি ফ্যাকাল্টি এটার সামনে। আর আজকে আমি মেনলি কথা বলবো একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে নতুন এই বছর আমাদের ভিলনিয়াস ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা অন্যান্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনে গত বছর থেকেই ইমপ্লিমেন্ট করা ছিল, বাট আমাদের ভিলনিয়াস ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনে এটা ইমপ্লিমেন্টেড ছিল না। নতুন একটা টেস্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা বাংলাদেশে পাকিস্তানি এবং নেপালি স্টুডেন্টদের জন্য, বিশেষ করে স্পেসিফিক্যালি আমাদের ইউনিভার্সিটির পোর্টালে সেটা মেনশনও করে দেওয়া হয়েছে যে যারা পাকিস্তান, বাংলাদেশ, নেপাল থেকে ভিলনিয়াস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তাদেরকে বসতে হবে OMPT, যারা ব্যাচেলরে তারা বসতে হবে OMPT-C এই টেস্টে। এই টেস্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল GRE বা SAT এক্সামের মতো বা SAT GRE এক্সামের মতো। এটা একটু হার্ড, এটা হচ্ছে ম্যাথের এক্সাম। আর এখানে রিকোয়ারমেন্টও বলে দেওয়া হয়েছে যে 55% নাম্বার ক্যারি করতে হবে ওই এক্সামের মধ্যে। আর এই এক্সামটাকে আপনাকে ওই এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, ওই এক্সামের রেজিস্ট্রেশন ফি আছে, আপনাকে প্রিপারেশন নিতে হবে। দেন আপনি অ্যাপ্লিকেশন যখন আপনার এই রিকোয়ার্ড নাম্বার বা গ্রেড আপনি পাবেন 55%, দেন আপনি অ্যাপ্লিকেশন করার জন্য ইলিজিবল হবেন। যখন অ্যাপ্লিকেশন করার পরে তখন আপনাকে আমাদের ইউনিভার্সিটির যারা কোঅর্ডিনেটর আছে তারা আপনাকে বলবে যে ইন্টারভিউতে বসো, ইন্টারভিউতে আপনি যদি পাস করতে পারেন দেন আপনাকে অফার লেটার দেওয়া হবে। এই বছর খুবই হার্ড হচ্ছে। এবং আমার যেই প্রোগ্রাম, আমি হচ্ছে মডার্ন জার্মান স্টাডিজে। সো এটার টিউশন ফি ছিল 3176 ইউরো, বাট এই বছর এটার টিউশন ফি হচ্ছে প্রায় 3430 ইউরো। এটা গ্রেডুয়ালি ইনক্রিজ হচ্ছে, পার ইয়ার এটা ইনক্রিজ হচ্ছে। আই ডোন্ট নো, এটা নেক্সট ইয়ারে দেখবো 4000 ইউরো হয়ে গেছে, তারপরের বছর দেখবো 5000 ইউরো হয়ে গেছে। আস্তে আস্তে ডিমান্ড বাড়তেছে। আর নতুন নতুন সব নিয়ম কানুন, নতুন নতুন সব এক্সাম সিস্টেম, যত রকমের হার্ড করা যায় সেটা বাংলাদেশি স্টুডেন্ট, পাকিস্তানি অথবা নেপালি স্টুডেন্টদের জন্য করা হচ্ছে। এবং সেখানে ইন্ডিয়ানদের জন্য কোনো রেস্ট্রিকশন নাই, ইউনো, কিন্তু পাকিস্তান, বাংলাদেশ আর নেপাল এই তিনটা দেশের জন্য এই রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে এই বছর। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন।